আকলাস, হবিগঞ্জে আজ বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং এর প্রভাব আমাদের জানান। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আনোয়ারুল, আপনি জানেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সারা দেশের অন্যান্য জেলার ন্যায় হবিগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে গতকাল সকাল থেকে রাত্রে 3টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হয়েছে। আজকে সকালের 9টা পর্যন্ত হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যেটা আমাদের জানিয়েছে যে 77 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে তারা। বিশেষ করে হবিগঞ্জে একটি সমস্যা আপনি জানেন যে বৃষ্টিপাত বেশি হলে এবং খোয়াই নদীতে পানি বৃদ্ধি পায়, এতে করে হবিগঞ্জে শেষে বন্যার পরিস্থিতি দেখা দেয়। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হবিগঞ্জে কয়েকটি বাঁধ কিন্তু ইতিমধ্যে ধসে গেছে। এর মধ্যে আমি এখন আছি যে হবিগঞ্জের খোয়াই নদীর যে পূর্ব ভাদুই পয়েন্টে, এখানে আপনার পূর্ব বাদুর যে মাসুলিয়ার যে পয়েন্টের যে এখানে যে বাঁধটা রয়েছে, এই বাঁধটা কিন্তু আসলে ধসে পড়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 400 মিটার পর্যন্ত বাঁধ ধসে পড়েছে, যে কারণে হবিগঞ্জের যে খোয়াইয়ের পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এখানের পোল তেগুড়িয়া লস্করপুর ইউনিয়নবাসী একটা নিম্নাঞ্চলে বসবাস করে তারা। খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে এবং বন্যার পরিস্থিতি হলে তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দেয়। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন ইতিমধ্যে যে হবিগঞ্জের যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে তারা পর্যবেক্ষণ করেছে, পাশাপাশি এই বন্যা পরিস্থিতিতে বাঁধগুলো মেরামতে তারা কাজ করছে। এখন পর্যন্ত আপনার তারা এই প্রায় 32,000 সিনথেটিক জিও ব্যাগ তারা প্রস্তুত করেছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে কাজ করছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বিশেষ করে হবিগঞ্জের যে কয়েকটি নদ নদী রয়েছে এর মধ্যে খোয়াই এবং কুশিয়ারা নদী গুরুত্বপূর্ণ। এই নদীগুলার পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তখন বন্যা দেখা দেয়। বিশেষ করে এখন এই বিষয়টি বর্তমানে আতঙ্ক দেখা দিয়েছে। আমরা এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটা জানিয়েছে, খোয়াই নদীর যে মাসুলিয়া পয়েন্ট রয়েছে সেটা এখনো বিপদসীমার 537 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং স্বাস্থ্যগঞ্জ পয়েন্টের 435 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর যে বানিয়াচঙ্গের মারকুলি এবং আজমিরিগঞ্জের 100 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে এখন পর্যন্ত বন্যার তেমন একটি পরিস্থিতি দেখা যায়নি, তবে বাঁধ ধসে যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ভোগান্তি দেখা দিয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। আমরা দেখতে পেরেছি যে শহরে যেগুলা ড্রেন বন্ধ হওয়ার কারণে শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি প্রবেশ করেছে, এতে করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু দুর্ভোগ দেখা দিয়েছে। আনোয়ারুল। জি আকলাস, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়।